نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारी कुरबारी ये है दिले सादिमान मा बलगल उला हसनत जमीअ खिसालिही কুষ্টিয়া অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি মদিনাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সপ্তম বার্ষিকী দুদিনব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আলমডাঙ্গা থানার মাননীয় ইনচার্জ মহোদয়, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা হুসাইন আহমদ মাহফুজ হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু সিজনের ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরমে হয় না এরকম। এরপরেও আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন অনেকের চেয়ে। সুস্থতার পূর্বে অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো। এর মধ্যে একটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে। গিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে। এরপর ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতার মতো এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আসতে পেরেছি জান্নাতের বাগানে, যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে মেহমানবৃন্দ অনেক দামি দামি কথা বলেছেন। শর্ট করে 2 ঘন্টায় আত্মহত্যা এবং নেশার উপরে কোরআনে কারীমের বক্তব্য আছে না নাই? উনি শর্ট তাফসীর করে দিয়েছেন, ব্যাখ্যা হয়ে গেছে। কিন্তু যথেষ্ট কথা তিনি বলেছেন।
চেয়ারম্যান মহোদয় কথা বলেছেন, আমার হোসেন আহমদ মাহফুজ ভাই তিনিও দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। শেষ ক্লাস তো, ছোটবেলায় শেষ ক্লাস সহজে যেত না, মনে হতো স্যার যাবে কখন। এখন শেষ ক্লাস নেওয়াটা আসলেই কঠিন ব্যাপার। তা আমি যতক্ষণ আছি সবাইকে আমাকে সময় দেবেন, সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কিন্তু একটি কিতাবের আয়োজনে। এই কিতাব যদি না থাকতো মাহফিলটাও হতো না। আমরা কোরআনকে কেন্দ্র করেই কিন্তু এসেছি। আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সেরা গ্রন্থ কোনটা? একমাত্র গ্রন্থ কোনটা? যদি সর্বশ্রেষ্ঠ বলি তাহলে অন্য কিতাবকেও শ্রেষ্ঠ বলা হলো, এটার সাথে সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, একমাত্র গ্রন্থ। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলার দরকার নাই, একমাত্র ধর্ম, কোনটাই শ্রেষ্ঠ নয়, একমাত্র দিন হচ্ছে ইসলাম। কারণ ইসলাম কারো না, ইসলামটা কার? আল্লাহ। সেই কোরআন আমরা শুনতে এসেছি। আমি কোরআনে কারীমের এই বিশাল সমুদ্র থেকে আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। তবে কোরআনে কারীমের নির্যাস কথা বললে অনেকের গায়ে লেগে যেতে পারে। যেরকম ওসি মহোদয় তিনি মাদকের ব্যাপারে বলেছেন, যারা মদ খায় তারা কি খুশি হয়েছে? বলেন, খুশি হয়নি। কিন্তু এখন আমি যদি বলি যারা সুদ খায়, যারা সুদের ব্যাপারে যদি কথা বলি, যারা সুদখোর, তারা কি খুশি হবে? হবে। আমরা যদি ভালো হই তাহলে কোরআন ভালো লাগবে, আর আমরা যদি ভালো না হই কোরআনটা মজা পাওয়া যাবে না। এটাই হচ্ছে মূল কথা। সম্মানিত ভাইয়েরা, আমাদের ওসি মহোদয় তিনি আমাকে অনেক আগেই বলেছেন যে আমি কিন্তু এক ফাঁকে চলে যাব। উনি তো অনেক ব্যস্ত মানুষ। একমাত্র এই পুলিশ ভাইরাই যে ডিউটি করেন, 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নাই, ঈদের দিনও ডিউটি, তারা কাজ করেন। আল্লাহ যেন তাদেরকে সততার সাথে, যোগ্যতার সাথে, জবাবদিহিতার সাথে, ঈমানের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমাদের এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, আল্লাহ তুমি তাকেও দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে কথা বলবো। যারা কোরআন থেকে কথা বলে তারাই একমাত্র সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে, যে কোরআন দিয়ে রায় দেয় সেই সঠিক রায় দেয়। ওয়ামান দাআ ইলাইহি, এবং এটা দিয়ে যে মানুষকে দাওয়াত দেয় এটাই একমাত্র সোজা পথ, সরল পথ। আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় কিতাব কি আমাদের কাছে নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে যে লেভেল থেকে কোরআন থেকে উপকার নেবে পাবে। কবি কবিতা পাবে, সাহিত্যিক সাহিত্য পাবে, লেখক লেখা পাবে, আইনজীবী আইন পাবে, বিচারক বিচার পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের বিধান পাবে, সায়েন্টিস্ট সায়েন্স পাবে, প্রশাসক শাসনের পদ্ধতি পাবে। এমন কোনো সাইড নাই যার মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য কোরআন দরকার আছে না নাই? আসুন আমরা সেই আয়াত থেকে কথা বলবো, যে আয়াতের ভিতর আল্লাহ তাআলা 3টা কাজের অফার দিয়ে বলছেন, 3টা কাজ যদি করো তাহলে তোমাদের এই 3টা কাজে কোনো লস নাই। আমরা পৃথিবীর কোনো ব্যবসা করতে গেলে লস এবং লাভ দুটো নিয়েই আমরা নামি, কিন্তু আল্লাহ তাআলা এখানে তিজারা শব্দ প্রয়োগ করে বলছেন, বিজনেস শব্দ প্রয়োগ করে বলছেন এই 3টা কাজ করলে তোমাদের কোনো লস হবেই না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি, কারণ উঠতে আমার একটু বিলম্ব হয়েছে। আমি মূল ভূমিকায় বেশি না গিয়ে সোজা আমি আয়াতের ভিতরে চলে গেলাম। সূরার নাম হলো সূরা ফাতির। সূরার নাম কি? সূরা ফাতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির 35 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ইয়াতলুনা যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে। তাহলে 1 নম্বর আমরা শিখলাম আমরা তেলাওয়াত করব কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু সকাল হলে আগে 20 বছর 25 বছর আগে দাদির মুখে কোরআনের গুনগুন তেলাওয়াত শুনতে পেতাম গ্রামের জীবনে। গ্রামের ভিতরে ঢুকলে পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দাদি কোরআন নিয়ে বসতেন, আমরা নাতি তারা পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতাম। কিন্তু আজকে ভাবিদের মুখে কি সেই কোরআন তেলাওয়াতের সুর কি আছে নাকি? কেন নাই? কেন নাই? চুয়াডাঙ্গা আমার মাহফিল ছিল গত 4 দিন আগে, মাহফিল ছিল। তো মাহফিল আমি উঠবো তার আগ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এক জায়গায় বসলাম। তো বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি, জন্মস্থান, আমি ঢাকায় থাকি। তো হুজুর আমার মেয়েকে তো আমি বিয়ে দিয়েছে ঠাকুরগাঁ। বললাম এত দূর? আমার বাড়ি থেকেও তো 200 কিলোমিটার দূরে, এত দূর বিয়া দিলেন আপনার মেয়েকে? চুয়াডাঙ্গার মানুষ, ঘটকটাকে হুজুর মোবাইল। কথা কি বুঝতেছেন? তাহলে এটার অপর নাম কি হলো? তাহলে ঘটক। শিশুর হাতে যদি আপনা আপেল আর চাকু দিয়ে বলেন, বাবা আপেলটা কাটো তো, সে কি আপেল কাটবে না হাত কাটবে? তার তো সেই হাতের সেই প্র্যাকটিসটা হয়নি, আপেল কাটার তো যোগ্যতা তার হাতে আসেনি এখনো। কত প্রবাসী যে তার বউ হারাইছে এই মোবাইল দিয়া, আল্লাহই জানে। এগুলো সব রিপোর্ট ওনাদের কাছে বেশি আছে। এই জন্য আমাদের তেলাওয়াত করলে লস না লাভ? আর এগুলো সময় দিয়ে কি লস না লাভ? লস, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা এমনি বলেন নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ আসবে না সহজে, কারণ কোরআন তো শেফা, কোরআন তো সমস্ত রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বদনজর থেকে, দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে, দুনিয়ার সমস্ত কুমন্ত্রণা থেকে, জাদু টোনা থেকে, সমস্ত ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাআলা সুন্দর করে 11টি আয়াত সম্বলিত ফালাক নাস দিয়েছেন। যদি কোনো বান্দা ফালাক নাস পড়ে নিজের শরীরে দম দিয়ে ফোঁ দিয়ে দেয়, সকল প্রকার বদনজর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেন। কোন অসুখ হয়েছে, চোখ বন্ধ করে কারো কাছে আগে যাওয়ার দরকার নাই। সূরা ফাতিহাকে আমরা শুধু সূরা ফাতিহা জানি, কিন্তু না, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহা পড়ে, এই সুন্দর সূরাটা পড়ে পানিতে দম দিয়ে পানি 3 ঢোকে পান করবেন, আল্লাহ তাআলা মৃত্যু রোগ সারা সমস্ত ঔষধ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। আগে রোগ বেশি ছিল না, এখন রোগ বেশি। বলেন, ডাক্তারও বেশি, হসপিটালও বেশি, রোগীও বেশি, নতুন নতুন রোগও চলে এসেছে। আগে এত রোগ ছিল না। যখন আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজের রোগও বেড়ে যাবে। পাপ রোগকে টেনে আনে। কোরআন বলছে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি যখন পাপ করবি,
তোমার মধ্যে 7টা বদগুণ চলে আসবে। নাম্বার 1, তুমি নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা থাকবে না। যে পাপ করে তার কি লজ্জা থাকে নাকি? চুরি করতে গিয়ে বাড়ির মধ্যে ধরা পড়ে গেছে, তোমার কি লজ্জা শরম নাই? মানুষের বাড়িতে চুরি করে এসে ধরা খাও, হাটে চুরি করে ধরা খাই, তাই লজ্জা পাই না, লজ্জা থাকে না। পাপ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিড়ি খেলে তার ঠোঁটটা কি হয়? চেহারা দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে? মদ খেলে কি লাল হয়? চোখটা লাল হয়ে যায়। চেহারা দেখলেই মনে হয় এটা মদারু, চেহারা দেখলেই মনে হয় গাজারু, চেহারা দেখলেই মনে হয় বিড়িখোর, ঠিক কিনা? আল্লাহ আমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, এত সুন্দর সুরত বানায় দিয়েছেন। আকাশ সুন্দর না আমি সুন্দর? কেউ কিছু কয় না। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? পৃথিবীর সকল সৃষ্টির চাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে? মানুষ।